আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সামনে এমন একটা রেসিপি নিয়ে এসেছি। সেই রেসিপিটা এখন তৈরি কেউ ট্রাই করেছে বলে আমার মনে হয় না, বাট এটা আমার খুবই পছন্দ। আমি খেতে পছন্দ করি, তো সেজন্য আমি এখানে বড় সাইজের দুইটা আলু নিয়ে নিয়েছি এবং একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি ছোটো দেখে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তারপর আমি ইলিশ মাছ আলুগুলোকে সুন্দর করে ধুয়ে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তারপর এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিব। তারপর এখানে কিছু সয়াবিন তেলের সাথে কিছুটা সরিষার তেলও মিক্স করব। দুইটা তেল যখন কম্বিনেশন হয়ে একসাথে একটা ঝাঁঝরা ভাব আসবে না, সেই লাগবে এটা খেতে। আর তারপরে আমি পুরো তেলটাকে মিক্স করার জন্য একবার ফ্রাই প্যানটাকে ঝাঁকিয়ে নিব, যেন পুরো ফ্রাই প্যানে সব জায়গায় তেল ছড়িয়ে যায়। এবার আমি যে মাছ আর আলুগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, ঠিক সেগুলো এখানে একটা একটা করে দিয়ে দিব। ম্যারিনেট করা মাছ এবং আলু, তো সব কিছু দেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব একটু ফ্রাই হওয়ার জন্য। জাস্ট 2 থেকে 3 মিনিট পর আমি ফিরে আসছি। 2 থেকে 3 মিনিট পর দেখেন আমার আলুটা কিন্তু এক পাশ অলরেডি হয়ে গিয়েছে। এবার আলতো হাতে এটাকে একটু উল্টিয়ে অপর সাইডটা ভেজে নিতে হবে। যখন আলুর অপর সাইডটাও ভাজা হয়ে যাবে, তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে আলুর। তো এবার আমি আলুগুলো মাছের সাইড থেকে তুলে একটা পাত্রে রেখে দিব, আর মাছগুলোকে আর একটু কড়া করে ভেজে নিব। আপনারা চাইলে এখানে আলুটাও আলাদাভাবে ভাজতে পারেন আর মাছটাকেও আলাদাভাবে ভাজতে পারেন, পুরোটা আপনার ইচ্ছা। আমি একসাথেই ভেজে নিলাম। তারপর যেই ফ্রাই প্যানে আমি মাছ আর আলু ভেজেছিলাম, সেই ফ্রাই প্যানে আমি কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আপনারা চাইলে এটা পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে পারেন, যেহেতু এটার নাম আমি দিয়েছি ইলিশ আলুর দু পেঁয়াজু, সেজন্য। তো তারপর এখানে আমি সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়া আর একটু মরিচের গুঁড়া এবং স্বাদ মতন লবণ দিয়ে দিব। লবণটা কিন্তু একটু হিসাব করে দিতে হবে, যেহেতু মাছ আর আলু আমি আগেই ম্যারিনেট করেছি, ওখানেও লবণ ছিল। তারপর এটাকে একটু হালকা কষিয়ে নিতে হবে। যদি পুড়ে যায় সেক্ষেত্রে একটু পানি দিয়ে নেবেন। আমি একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি এবং কেটে আমি এখানে একটা ছোটো সাইজের টমেটো দিয়ে দিয়েছি। আপনারা বেশি চাইলে বেশি দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এটার ভিতরে আপনারা চাইলে আদা রসুন বাটা খেতে পারেন, সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। তবে আমি বলবো, কেউ যদি আলু ইলিশে দু পেঁয়াজু খেতে চান তাহলে আমার মতন ট্রাই করবেন, কারণ এইটা আমি বাসায় প্রায় সময় করে খাই। এটা আমি নিজের থেকে বানিয়েছি, আমার খুবই মজা লাগে আলু ইলিশ একসাথে ভেজে খেলে। যাই হোক, আমার এটা একটু কষানো হয়ে গিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু আর ইলিশ মাছগুলো একসাথে মিক্স করে দেবো। এখানে কোনো এক্সট্রা পানি হবে না, এখানে কিন্তু তেলের উপরেই ভাজা হবে। আর যেহেতু আমি আলুটা আগেই ভেজে ফেলেছি, সেহেতু আলুটা সিদ্ধ হওয়ার কোনো প্রশ্নই আসে না, এটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। তো দেখেন আমি আলু আর ইলিশ মাছগুলো আলতো হাতে নাড়িয়ে দিচ্ছি। আমি সবাইকে বলবো, এবছর কিন্তু ইলিশ শেষ হয়ে যাচ্ছে, শেষ হওয়ার আগে একবার হলো এই আলু ইলিশের দু পেঁয়াজুটা ট্রাই করে দেখতে পারেন। তো দেখেন আমার আলু ইলিশে দু পেঁয়াজু হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটা অফ করে জাস্ট 5 থেকে 10 মিনিটের জন্য এটা ভাপে রেখে দিব। তো 5 থেকে 10 মিনিট পর যখন আমি ফিরে এসেছি, তো রেডি আমার আলু ইলিশের দু পেঁয়াজু। আশা করব সবাই একবার হলো এটা ট্রাই করবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবেন আপনারা কেউ কি কখনো খেয়েছেন আলু ইলিশের দু পেঁয়াজু। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমি যেন আরও নিত্য নতুন ঘরোয়া রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এবং ছোটোখাটো আমার খাবার নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এতক্ষণ ধৈর্য ধরে মাম কিচেনের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।